এই যে সিস্টার, দেশের খবর ছেড়ে একটু ঘরের কাজে মন দাও, একটু কুটনো কুটে বৌদির একটু সুরাহা করো। তুই নিজে চরকায় তেল দে তো। টাইম কোথায় সিস্টার? তোমাদের 5 জনের চরকায় তেল দিতে দিতে আমার সময় কাবার। আপনি কিন্তু অকারণ রাগ করছেন বাবা। বাড়ি শুদ্ধ লোকের 1000টা ফাই ফরমাস, আমরাই কেউকে বাড়িতে একদণ্ড বসতে দিই? সাহেবকে কিছু বললেই তোমার গায়ে ফোসকা পড়ে। তখন থেকে চেঁচাচ্ছি, শুনতে পাচ্ছ? যা একটা ব্লেড নিয়ে। তুই বরং পুরো একটা প্যাকেটের পয়সা দাও বড়দা, অনেকদিন চলবে। জানি তাতে পয়সা বেশি লাগে, রোজগার তো করো না, তাহলে বুঝবে। যা একটু পাঠাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর মাত্র 2টো পয়েন্ট দরকার। বাকি খেলা দুটো যদি শালা কোনো রকমের ড্র করতে পারি, সামনের বছর শিওর ফার্স্ট ডিভিশনে খেলবো। ঘেরা মাঠ। সাহেব, সাহেব তুই আমাদের একমাত্র ভরসা। বাকি খেলা দুটো তোর যদি এই ফর্ম থাকে, একটা বলও যদি জালে জড়াতে না দিস, তো কোনো শালা আমাদের ফার্স্ট ডিভিশন ঘেরা মাঠ আটকাতে পারবে না। না কমল, বাকি ম্যাচ দুটোয় সাহেব খেলবে না। সাহেব খেলবে না? কেন ডক্টর ব্যানার্জি, এই ভাইটাল ম্যাচ দুটো আপনি আমাকে বসিয়ে দেবেন? হ্যাঁ। কেন? যদি তোর কোনো চোট লাগে তখন কি হবে? না ডাক্তার ব্যানার্জি, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমাদের কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না। এতে ক্লাব হারুক অথবা জিতুক, ইজ নো ম্যাটার। ইয়েস ইয়েস, ঘেরা মাঠে খেলার সুযোগ এখন তোমার হাতের মুঠোর মধ্যে সাহেব। সামনের সপ্তাহে ইউনিভার্সিটির সিলেকশন ট্রায়াল, ওরা তোমাকে ডেকেছে। আমি 90% শিওর যে তুমি চান্স পাবে, তবে এই 90% কে 100% করার দায়িত্ব তোমার। এটা আমাদের ক্লাবের ইজ্জতের সওয়াল, ব্যক্তিগতভাবে আমারও ইজ্জতের সওয়াল। সো নাও অন, প্র্যাকটিস 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 অল দ্য টাইম। কিরে, আজ প্র্যাকটিস দিন না কেন? আরে দূর, মেজাজটা বড় খিচড়ে আছে। কেন রে? খবর পেলুম কাল রেজাল্ট বেরোচ্ছে। হয়ে গেল? কি হয়ে গেল? আরে কাল আমার ইউনিভার্সিটি ট্রায়াল ম্যাচ। আমার খেলার দফা দয়া। কেন? কেন? পরীক্ষার রেজাল্ট তোর দ্বিতীয়বার, আর আমার থার্ড এন্ড লাস্ট চান্স। আর পাশ করতে না পারলে বাবা একেবারে নিকাল সান। একটা চাকরি যদি সালা কোনো রকমে জোগাড় করতে পারতাম। চাকরি? তোর আর ভাবনা কি বল? হ্যাঁ, ইউনিভার্সিটি টিমে চান্স পাচ্ছিস। শম্ভুদা তো বলেছে তোকে রেলে ঢুকিয়ে দেবে। তা না হয় আমাদের ক্লাব প্রেসিডেন্ট ডক্টর ব্যানার্জিকে ধরে করে কোথাও একটা। থাম থাম, ওই আধমন তেলও পুড়বে না, রাধাও নাচবে না। না রে না, তোর একটা হিললে ঠিকই হয়ে যাবে দেখিস। হয়তো ফার্স্ট ডিভিশনে কোনো ক্লাব থেকে অফার পেয়ে গেলি, তখন চাকরি, টাকা, স্কুটার, টিভি, প্লিজ বলে যা বলে যা। টিকিট টিকিট। ওগুলো ওগুলো আমাকে দিন। গঙ্গার মাবুজি আজ কাজে আসেনি। সে ঠিকই কাজ করে, দুবেলা বাসন মাজাই তার কাজ। কাল থেকে আমাকে ডেকে নেবেন। আমি যে সময় বাজারে যাই সে সময় কি আপনি বাড়িতে থাকেন? টু বি মোর প্রিসাইজ, আপনি কতটা সময় বাড়িতে থাকেন বলতে পারেন? ফুটবল ফুটবল। আমি একটু ডাক্তারখানা থেকে আসছি। না, বৌদি বলেছে। আমি বলছি না, আমার কিচ্ছু হয়নি। হয়নি হতে পারে, আর যাতে না হয় সেই জন্য তো বৌদি বলেছে। ওমা, এই কি অন্যায় কথা? রোগ বালাই নেই, শুধু শুধু ওষুধ খাও। হাই ব্লাড প্রেশার, ওষুধটা নিয়মিত খাওয়া ভালো বাবা। ইদানিং রাত্রে আপনার ভালো ঘুম হয় না, সবসময় কেমন যেন টায়ার্ড মনে হয়। সাবধানে থাকা ভালো নয় কিছুই দেখছি তোমার চোখ এড়ায় না। বাবা। বাজারের থলি। ও, কর্তব্যপরায়ণ পুত্র পিতার ভার লাঘব করেছে। বাপের উপর কি দরদ। সাহেব কিন্তু আপনাকে আন্তরিক শ্রদ্ধা করে বাবা। থামো বউ, তুমি আর সাহেবের হয়ে ওকালতি করো না। শ্রদ্ধা। এই বৌমা, তুমি সংসারে খরচ বাঁচাতে রান্নার লোক ছাড়িয়ে দিয়েছো। হাঁড়ি হেসেলে সব ঝক্কি নিজের মাথায় নিয়েছো, সব আমি মুখ বুঝে দেখে গেছি। কিন্তু ঘরে ঘরে চা পৌঁছে দেওয়া কি তোমার কাজ? তাতে কি হয়েছে বাবা? সব সংসারে বৌঝিরাই এ কাজ করে। এই সংসারে তুমি ছাড়া আরো দুজন আছে বৌমা, তাদের দেখছি না কেন?
আপনি তো জানেন বাবা, মাধবীর ডিসপেপসিয়া, বেশি কাজকর্ম করলে বুক ধরপড় করে। আর গোপা, তার সময় কোথায় বলুন? তাকে অফিস করতে হয়। সকালে উঠে স্নান খাওয়া সেরে 9টার মধ্যে তৈরি হতে হবে তো। থাক থাক, তোমাকে শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। বলছি বলছি, কি বাবা? তোমার একটা আকিল বিবেচনা নেই? এত বড় সংসারের ঝক্কি একটা লোকের উপর চাপিয়ে তোমার সব নাকি তেল দিয়ে ঘুমবে? তোমার উচিত না বৌমাকে সাহায্য করা? আপনি শুধু শুধু বুলজিকে বলছেন বাবা। আমার অর্থের কাজ ওই তো করে দেয়। ইদানিং আমি ওকে রান্নাঘরে আসতে বারণ করেছি। কেন? আজ বাদে কারো বিয়ে দিতে হবে, রান্নাঘরে আগুন তাতে যদি একটা কিছু ঘটিয়ে বসে। কদিন ধরে যে গতিক সত্যি দেখছি মেয়ে। কেন, কি হলো? কবে আবার পরীক্ষার রেজাল্ট বেরোবে, মেয়ের আহার নিদ্রা বন্ধ। ও, কবে রেজাল্ট বেরোবে? শুনছি তো কাল। কাল? বৌমা, ভাবনা চিন্তায় বুলটির আহার নিদ্রা নেই, কিন্তু আরেকজন যিনি দুবার ফেল করে নিজের ছোট বোনের সঙ্গে পরীক্ষায় বসেছে, তিনি কিন্তু নির্বিকার। ফুটবল ফুটবল। সাহেব এবছর নিশ্চয়ই পাশ করবে বাবা, আপনি দেখে নেবেন। তোমার কথা যদি ফুলে যায় বৌমা, আমি সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু একটা কথা জেনে রাখো, এবারে যদি সে ফেল করে তাহলে আমি গলা ধাক্কা দিয়ে ওকে বার করবো। বসে বসে দাদাদের অন্ন ধ্বংস করবে আর ফুটবল খেলে বেড়াবে, এ আমি সহ্য করবো না। কি? একবার রমণী বাবুর বাড়ি যেতে হবে এক্ষুনি। ওকে বলবি যে ওর মাকে দিয়ে এই পিটিশনটা যেন সই করিয়ে আজই বেলা 12টার মধ্যে আমাকে কোর্টে পৌঁছে দেয়। আজই ফাইল করতে হবে। আর সঙ্গে যেন গোটা 50 টাকাও নেয়। নে ধর। দাঁড়ি, এখানে দাও। ভগবান যে কি জীবিত গাই করেছে। কি করবো বলো, দুহাতিতে জোড়া, দেখছো তো। একটা জল খাতে পারেন বিমল বাবু? এই এই, একবার চলেন। বৌদি, এই বাজার, এই বাবার ওষুধ। এই যে সিস্টার, দেশের খবর ছেড়ে একটু ঘরের কাজে মন দাও। একটু কুটনো কুটে বৌদির একটু সুরাহা করো। তুই নিজে চরকায় তেল দে তো। টাইম কোথায় সিস্টার? তোমাদের 5 জনের চরকায় তেল দিতে দিতে আমার সময় কাবার। এই সোদা, চপ বাবা, ধমকাচ্ছিস কেন তুই? এই তো প্র্যাকটিস থেকে এলি, মুখে কিছু না দিয়ে খালি পেটে জল খাচ্ছিস। খাচ্ছি কোথায়? নিয়ে যাচ্ছি। তোমার পরম পূজনীয় মেজদাদা বাবুর মক্কেল খাবেন, থুড়ি পান করিবেন। কিন্তু হে ভগিনী, আপনার কি হইয়াছে জানিতে পারি কি? চা শীতল, বিস্কুট অর্ধভুক্ত। কেন ভগিনী? কিছু ভাল লাগছে না রে, কাল যে পড়াতে কি আছে কি জানি। দোষ, তুই শিওর পাস। আমি বরং এই সোদা, তুই না একটা হোপলেস। আমার এটা বিস্কুটটা খাচ্ছিস? বাবা, তাকে খেতে কিংবা রাস্তার কুকুরে খেতে তার কথা আমি খেয়েছি বলে কি হোক? পিটিশনটা দিয়েছিস? জল একেবারে ভিজে গেল। না না, ঠিক আছে ঠিক আছে, মানে ঠিক মতো করতে পারি। কাগজটা আগে পৌঁছে দিয়ে তারপর অন্য কাজ। তখন থেকে চেঁচাচ্ছি, শুনতে পাচ্ছ? যা একটা ব্লেড নিয়ে। তুই বরং পুরো একটা প্যাকেটের পয়সা দাও বড়টা, অনেকদিন চলবে। জানি, তাতে পয়সা বেশি লাগে। রোজগার তো করো না, তাহলে বুঝবে। যা একটু পাঁচ, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। যা। এই, আবার ওদিকে কোথায় যাচ্ছে? যাই না যাবো ওদিকে। কি? আরে তোমার কি আকেল বিবেচনা বলে কিছু নেই? আমিও তো সেই কথা বলছি, তোমার চাকরি হয়েছে বলে নেই মেয়ে বলি। কিছুটা পড়ছে আর তুমি ওর মধ্যে রেডিও খুলে বসে আছো। বাহ, আমি তো পড়ছি না ছোট কাকা, অঙ্ক করছি। অঙ্কটা বুঝি পড়াশোনার বাইরে? থামো থামো, পড়াশোনার ব্যাপারে তুমি অন্তত জ্ঞান দিতে এসো না। আগে নিজের লেজটা উল্টে দেখো। আমি বড় হয়ে গোলকিপার হবো ছোটকা, তোমার মতো পেনাল্টি আটকাবো। থামো তো ছাড়ো, গোলকিপার হবে, যা করছিস তাই কর।
তোর কি মাথার উপর দাদার আছে বসে বসে অন্ন ধ্বংস করবি আর ফুটবল খেলে বেড়াবি? দয়া করে এক কোটা জর্দা এনে দেবে? তাহলে চা খেয়ে উঠতে তো একটা পানও খেতে পারিনি, এমন টিপটিপ করছে মাথাটা। চলো, যাবে আর আসবে, কোথাও যেন আমার আড্ডায় মধ্যে যেও না। সাহেব 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 फरमाइए जनाब। খুব করে দেখা কাজ কর ওই লন্ড্রি থেকে আমার জামা কাপড়গুলো নিয়ে আসো। এক টাকা 25। হ্যাঁ বাবা বাবা, গ্র্যান্ড ইস্ত্রি করতে পারো সুদ্ধা? তো চেষ্টা করি, কিছুতেই পারি না। কাজের কাজ কোনটাকে পারিস? এনে যা। আর শোন শোন শোন, ওই তোর বৌদি কি যেন ওটা বলছিল জানিস? ওই কি যেন একটা বলছিল, ওই গোপা গোপা, এই গোপা কি সাহেব, আমার একটা কাজ করে দেবে ভাই? বলো। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ওই যে মোড়ে যে মুচিটা বসে না, করবো দানো সাহেবকে। ট্যাপটা ছিঁড়ে গেছে ভাই, একটু সেলাই করে এনে দেবে? তাড়াতাড়ি ফিরো, নাহলে আমার অফিসে দেরি হয়ে যাবে। জঘন্য বিচ্ছিরি। কি বাহ, এটার সাথে পয়সা লাগবে না? সামান্য 10-15টা পয়সা তোমার কাছে থাকে না? কি করে থাকবে? আমি চাকরি করি না চুরি করি? থামো থামো, কাজের বেলা নেই, বচনে খুব। বাকি পয়সা ফেরত দিও কিন্তু। মনে থাকবে। ইমপ্রেসিভ। अरे भाई जल्दी करो, क्या हो रहा है? देर हो गया ना बहुत। ও মাসিমা, ও মাসিমা, মাসিমা কি রে? এই বলি হারিয়ে কান্দ আপনার, এইসব ভারী ভারী ব্যাগগুলো নিয়ে নিন নিন, এটা ধরুন। না রে, আমি যা বলছি শুনুন, নিন এটা ধরুন। চল। রেশন তুলতে আপনি কেন? বিশুটা পারে না? বিশু একটা চাকরি পেয়েছে রে। সত্যি? হ্যাঁ, কোথায়? ওই তো কাশীপুরে একটা চট। ভেরি গুড, ভেরি গুড। আমার কপালে যে কি আছে। না রে, ওই নামেই চাকরি। কি? আসলে কাউকে বলিস না, না না। বাবা, ওই চট করে কুলি মজুরের কাজ। তাতে কি, খাটবে খাবে, তাতে ইয়েটা কি? এই যে এই ভারী ভারী ব্যাগগুলো ঠেঙিয়ে আপনাকে রাখতে হয়। আচ্ছা মাসিমা, আমি কিন্তু আপনার ওখানে গিয়ে একদিন পাঁচ পেরে খাবো। কড়াইয়ের চার, পোস্ত চচ্চড়ি আর বাটা মাছের ঝোল। সকাল থেকে বাড়ির সবাই তোমাকে হাঁকাহাঁকি করছে, আমি একটা মানুষ না বাদই রইলাম। এতবার সিঁড়ি ভাঙা আপনার পক্ষে উচিত হবে না বাবা। উচিত যে নয় সেটা আমার শরীরটা মাঝে মাঝে জানান দেয়, কিন্তু উপরে একা ঘরে রাজ্যের চিন্তা এসে মাথায় ভিড় করে, দম বন্ধ হয়ে আসে। আপনার এত চিন্তা কিসের বাবা? চিন্তা কিসে? উল্টি একবার সাহেবকে দেখো। ছোট তো বাড়ি নেই বাবা, ও একটু বেরিয়েছে, এক্ষুনি আসবে। সব সময় শুধু ফুটবল আর আড্ডা। তোমার প্রশ্রয় পেয়ে পেয়ে এটা হয়েছে বউ। বাড়িতে একদণ্ড তার টিকি দেখা যায়। আপনি কিন্তু অকারণ রাগ করছেন বাবা। বাড়ি শুদ্ধ লোকের হাজারটা ফাই ফরমাস, আমরাই কি ওকে বাড়িতে একদণ্ড বসতে দিই? সাহেবকে কিছু বললেই তোমার গায়ে ফোসকা পড়ে। আমার চালা আগে এইটুকু খেয়ে নি। বুলটি, আমি তোমার সঙ্গে খাবো। যা বলছি শোনো, বেলা 13টা অব্দি কিছু না খেয়ে পেটে পিত্তি পড়বে না? তোমার বুঝি পিত্তি পড়ে না? তর্ক করো না। হ্যাঁ, তর্ক করো না, একদম তর্ক করো না। খিদে, চেষ্টা, বিশ্রাম সেটা তোমার জন্যে, আমার জন্যে, বাড়িরা সবার জন্যে, কিন্তু ওর কি বৌমা, ঢেঁড়সের তরকারিতে দু এক কুচো আলু দাওনি? হওয়ার তরকারিতে তুমি বলো আমায় একটু গুড় দাও। না বাবা, আলু গুড় কোনোটাই আপনি পাবেন না। ব্লাড সুগারটা আরেকবার দেখান, রিপোর্ট আসুক, তারপর বরং চায়ে 1 চামচ চিনি দেবো। তোমার যত সাফল আমারও। ভুল বললেন বাবা,
আমার 3টি অপগণ্ড সন্তান, একটি আপনি, আরেকটি মেয়েটা, আর আরেকটি চিন্টু তোর মায়ের জবটা আমি একটু জল দেখাবো। বাবা এক কাপড় বর্দা প্লেট সেজবতী চটি সেজদা শার্ট প্যান্ট ও সরি 5 পয়সা ফেরত মনে করে ফেরত দিচ্ছি তুমি মনে রাখো দেখলে হাসপাতালটা দেখলে বড়দি রাশকারা পেয়ে মাথায় উঠে গেছে। বৌদি বৌদি গো আমাকে এক্ষুনি বেরোতে হবে। আজ রেশন তোলার দিন, উল্টি কার্ডগুলো দেখি। বৌমা এ হপ্তাহে রেশনে তেলও পাওয়া যাবে, একটা পাত্র সঙ্গে দিও। বৌদি এই রেশনটা যদি কাল তুলি। কি এমন রাজকার্যে যাওয়া হচ্ছে জানতে পারি? রাজকার্য মানে একটু শ্মশানে যেতে হবে বাবা। কি হলো? ওই যে 27/1 অগর বাবু। কি বলছো? অঘোর? কালই তো বাজারে দেখলাম, কত কথা হলো আর রাতারাতি কি হয়েছিল? হার্ট অ্যাটাক, খুব হাই প্রেশার ছিল তো। আমি এগোচ্ছি বৌদি। দাঁড়া, আমি যাবো তোর কথা দিয়েছি বৌদি। ওকে যেতে দাও বৌমা, এসব কাজে বাধা দেওয়া উচিত নয়। খালি পেটে শ্মশানে যাওয়া ঠিক নয় বাবা। তাই বস, কিছু খেয়ে তবে যাবি। দিব্যি জলজ্জান্ত মানুষটা শেষ হয়ে গেল। বছরখানেক ধরে উনি খুব ঝামেলার মধ্যে ছিলেন, খুবই দুশ্চিন্তায়। বলছো কি? অঘোরের দুশ্চিন্তা? কলকাতার বুকে 2টো বাড়ি, 3-3টে কৃতি ছেলে, প্রত্যেকে রোজগার করছে, আর ব্যাংকেও তো শুনেছিলাম অনেক টাকা আছে। আছে বলেই তো গন্ডগোল। টাকা পয়সার ব্যাপারে ছেলেরা বইয়েরা রোজই একটা না একটা হুজ্জত বাঁধাতো, আর উনি চাপা মানুষ, গুমড়ে মরতেন। বারে দুনিয়া, আমার নেই, আমারও দুশ্চিন্তা, যার আছে তারও দুশ্চিন্তা। সেই জন্যই তো বলি বাবা, নিশ্চে দুশ্চিন্তা করবেন না, যা হবার তা হবে। বুঝি বৌমা, কিন্তু মন তো আমার বশ নয়। বৌদি বাবা, হুম? ওষুধটা খেয়ে নিন বাবা। হ্যাঁ, খাবো, নিশ্চয়ই খাবো। আমারও হাই ব্লাড প্রেশার, কিন্তু কিছুদিন বাঁচতেই হবে, নইলে ভেসে যাবে। উঠি, কম করে খাচ্ছ কেন? 2-4 মিনিটে কিচ্ছু চলে যাবে। তুই খা, আমি ওদের দাঁড়াতে বলছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।